ফিলিস্তিনের পবিত্র মাটি আর হাজারো নিরীহ মানুষের রক্তে ভিজিয়ে জবরদখল করে যে অবৈধ রাষ্ট্রের জন্ম দেওয়া হয়েছিল ১৯৪৮ সালে, সেই অহংকারী ইসরায়েল আজ নিজেদের খোঁড়া কবরেই ধুকে ধুকে মরছে। যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো পৈশাচিক নির্যাতন, লুণ্ঠন আর গণহত্যার পাপ আজ ভয়ঙ্কর এক বুমেরাং হয়ে তেল আবিবের বুকে আশ্রে পড়ছে। ইরানের একের পর এক মরণঘাতী, নিখুঁত এবং স্নায়ুক্ষয়ী হামলায় ইসরায়েলের তথাকথিত অভেদ্য আয়রন ডোম এখন সস্তা খেলনায় পরিণত হয়েছে। আর এই মৃত্যু ভয়ে দিশেহারা হয়ে রাতের ঘুম হারাম করে লাখ লাখ ইহুদি এখন নিজেদের প্রাণ বাঁচাতে ইসরায়েল ছেড়ে ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে। এক সময় যে সীমান্ত দিয়ে প্রাণ বাঁচাতে ফিলিস্তিনিরা পালাতো, আজ ভাগ্যের চরম পরিহাসে সেই একই সীমান্ত দিয়ে ইঁদুরের মতো পালিয়ে যাচ্ছে খোদ ইসরায়েলিরা। চারদিক থেকে ধেয়ে আসা ইরানের মিসাইল আর ড্রোনের বৃষ্টিতে ইসরায়েল আজ এক পরিত্যক্ত, ধ্বংসপ্রাপ্ত এবং আস্ত মৃত্যুপুরীতে পরিণত হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রকে ঢাল হিসেবে ব্যবহার করে কাপুরুষের মতো ইরানের ওপর যে নগ্ন যৌথ আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল, তা এখন তাদের নিজেদের গলারই মরণফাঁস হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেক সামরিক ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা শহীদ হয়েছেন। সব মিলিয়ে ইরানের প্রায় ২,০০০ সাধারণ মানুষ এবং সামরিক সদস্য প্রাণ হারিয়েছেন। পাশাপাশি বিধ্বস্ত হয়েছে হাজার হাজার সামরিক ও বেসামরিক অবকাঠামো। পশ্চিমা বিশ্ব অত্যন্ত বোকামির সাথে ভেবেছিল এত বড় আঘাতের পর ইরান হয়তো মাথা নত করবে এবং তাদের শাসন ব্যবস্থার চিরতরে পতন ঘটবে। কিন্তু ইতিহাস সাক্ষী, ইরান কখনোই কোনো পরাশক্তির কাছে মাথা নত করতে বা ভিক্ষা করতে শিখেনি। বরং এই নারকীয় আঘাত ইরানিদের আরও বহুগুণ বেশি অদম্য, আগ্রাসী এবং কঠিন করে তুলেছে। সাধারণ ইরানি নাগরিকরা এখন আমেরিকার বিরুদ্ধে একাট্টা হয়ে বারুদে পরিণত হয়েছে। গত ৩ এপ্রিল ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর যে অভূতপূর্ব দৃশ্য বিশ্ব দেখেছে, তা পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ভিডিওতে অত্যন্ত স্পষ্টভাবে দেখা গেছে সাধারণ উপজাতি নারীরাও বন্দুক হাতে নিয়ে ধ্বংস হওয়া বিমানের মার্কিন পাইলটকে খুঁজতে দুর্গম পাহাড়ে পাহাড়ে চষে বেড়াচ্ছে। এই একটিমাত্র দৃশ্যই অকাট্যভাবে প্রমাণ করে ইরান ভেতর থেকে কতটা ঐক্যবদ্ধ, মৃত্যুঞ্জয়ী এবং অপ্রতিরোধ্য। অন্যদিকে ইসরায়েলের ভেতরের দৃশ্যপট সম্পূর্ণ উল্টো, হতাশাজনক এবং চরম বিশৃঙ্খল। অহংকারী নেতানিয়াহু ভেবেছিলেন ইরানের উপর হামলা করে তিনি নিজের দেশের জনগণের বাহবা কুড়াবেন এবং ক্ষমতার মসনদ পাকাপুক্ত করবেন। কিন্তু রণাঙ্গনের হিসাব পুরোপুরি উল্টে গিয়ে তার গালেই সজোরে চপেটাঘাত করেছে। ইরানের মুহুর্মুহু এবং শ্বাসরুদ্ধকর পাল্টা হামলার কারণে পুরো ইসরায়েল এখন এক খোলা কারাগারে পরিণত হয়েছে। ইসরায়েলের রাস্তায় রাস্তায় এখন সরকার বিরোধী আন্দোলনের দাবানল দাউ দাউ করে জ্বলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলিরা এখন মরিয়া হয়ে রাস্তায় নামছে। সর্বশেষ গত ৪ এপ্রিল যুদ্ধবিরোধী ব্যানার হাতে নিয়ে তেল আবিবের রাজপথে শত শত ইসরায়েলি বিক্ষোভ করেছে। কড়া সামরিক বিধিনিষেধ এবং গণজমায়েতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা একটি কেন্দ্রীয় চত্বরে জড়ো হয়ে অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে স্লোগান দেয়। তাদের হাতে থাকা প্লেকার্ডগুলোতে স্পষ্ট লেখা ছিল, বোমা নয়, আলোচনা করুন। ইসরায়েলি ফিলিস্তিনি তৃণমূল গোষ্ঠী স্ট্যান্ডিং টুগেদার এর সহপরিচালক অ্যালেন লি গ্রিন এই বিক্ষোভ থেকে কড়া বার্তা দিয়েছেন। তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা কেবল ইরান, লেবানন ও গাজায় চলমান যুদ্ধই বন্ধ করতে চান না, বরং পশ্চিম তীরে চালানো পরিকল্পিত আক্রমণ ও গণহত্যারও চিরতরে অবসান চান। তিনি অত্যন্ত হতাশার সাথে জানান, ইসরায়েল রাষ্ট্রটি সবসময়ই কোনো না কোনো রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত থাকে এবং সাধারণ মানুষকে কখনোই স্বাধীনভাবে কথা বলতে দেয়া হয় না। এর আগে গত ২৮ মার্চও তেল আবিব, হাইফা ও জেরুজালেমের মতো বড় শহরগুলোতে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী যুদ্ধকালীন সরকারি নীতির তীব্র এবং রূঢ় বিরোধিতা করে বিশাল সমাবেশ করেছিল। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, দিনরাত সাইরেনের শব্দ আর স্বেচ্ছাতে বাংকারের অন্ধকারে লুকিয়ে ইঁদুরের মতো বাঁচার চেয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করে মরা অনেক বেশি সম্মানের।
ইরানের লাগাতার পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের অর্থনীতি তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে। সাধারণ ইসরায়েলিদের জীবনযাত্রার ব্যয় এখন আকাশচুম্বী। মূল্যস্ফীতি, জ্বালানি, খাবার এবং পরিবহন খরচ এমন এক অকল্পনীয় পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের একেবারে নাভিশ্বাস উঠে গেছে। সবচেয়ে বড় এবং স্নায়ুক্ষয়ী আতঙ্ক হলো সেই সাইরেনের শব্দ। ইরানের একটি ছোট ড্রোন বা রকেট হয়তো একটি ফ্ল্যাটের ক্ষতি করতে পারে, কিন্তু যখনই সাইরেন বেজে ওঠে তখন পুরো শহরের মানুষকে ইঁদুরের গর্তের মতো ভূগর্ভস্থ বাংকারে লুকাতে হয়। দিনের পর দিন, রাতের পর রাত এই মর্মান্তিক লুকোচুরি খেলতে গিয়ে ইসরায়েলিদের মানসিক অবস্থা এখন চরম বিপর্যস্ত এবং ট্রমার শিকার। আয় কমে যাচ্ছে, উৎপাদন পুরোপুরি ব্যাহত হচ্ছে, কিন্তু জীবনযাত্রার ব্যয় বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েলকে প্রতি সপ্তাহে 3 বিলিয়ন বা 300 কোটি ডলারের বেশি অর্থ পানিতে ভাসাতে হচ্ছে, যা তাদের সামগ্রিক অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামিয়েছে এবং তাদের মুদ্রার মানকে একেবারে খাদের তলানিতে নিয়ে গেছে। অর্থনৈতিক এবং মানসিক বিপর্যয়ের কারণে ইসরায়েলিরা এখন আর নিজেদের তৈরি করা দেশেই থাকতে চাইছে না। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন এবং তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি নিবিড় গবেষণা থেকে জানা গেছে 2024-25 সালের মধ্যেই প্রায় 1 লাখ ইসরায়েলি চিরতরে দেশ ত্যাগ করেছে। ইসরায়েলের মোট জনসংখ্যা মাত্র 1 কোটির কাছাকাছি, যার একটি বড় অংশ আবার দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিদেশে থাকে। এই অবস্থায় এত বিপুল সংখ্যক মানুষের দেশ ত্যাগ ইসরায়েলের জন্য এক ভয়াবহ অশনি সংকেত। গবেষকরা অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন যে অতিরিক্ত অর্থনৈতিক ও নিরাপত্তা ধাক্কা অভিবাসনের মাত্রায় একটি তীব্র এবং অকল্পনীয় উলম্ফন ঘটাতে পারে, যা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে সম্পূর্ণ হুমকির মুখে ফেলবে। বিশেষ করে উচ্চশিক্ষিত এবং দক্ষ পেশাদাররা এই যুদ্ধ এবং নিরাপত্তাহীনতার দম বন্ধ করা ভার আর এক মুহূর্তও সইতে চাইছে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে প্রাণ বাঁচাতে ইহুদিরা এখন মিশর সীমান্ত দিয়ে ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে। যুগ যুগ ধরে ফিলিস্তিনিরা যে তাবা সীমান্ত দিয়ে ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে বাঁচতে পালাতো, আজ ভাগ্যের নির্মম পরিহাসে সেই একই সীমান্ত দিয়ে পালাচ্ছে খোদ ইসরায়েলিরা। জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলছে, গত 28 ফেব্রুয়ারি থেকে ইসরায়েলের আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং বেন গুরিয়ন বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। সর্বত্র চরম আতঙ্ক ছড়িয়ে পড়ায় নাগরিক ও পর্যটকরা ইসরায়েল ছাড়তে মরিয়া হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে 2 মার্চ ইসরায়েলি পর্যটন মন্ত্রণালয় বাধ্য হয়ে মিশরের তাবা সীমান্ত পারাপারের জন্য শাটল বাস সার্ভিস চালু করে। এভাবেই মিশরের তাবা ও ইসরায়েলের আইলাতের মধ্যবর্তী ক্রসিংটি এখন ইসরায়েলিদের পালানোর প্রধান এবং একমাত্র রুটে পরিণত হয়েছে। ইরানের একের পর এক মরণঘাতী মিসাইল আর ড্রোনের সামনে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা এখন পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ড্রোন ঠেকানোর সক্ষমতা কমে আসায় ক্ষয়ক্ষতির মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল সরকার তাদের পতন এবং চরম ব্যর্থতা ঢাকতে সস্তা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে ইসরায়েলি ইমিগ্রেশন কর্মকর্তার ভুয়া সূত্র দিয়ে দাবি করা হয়েছে, আগ্রাসন শুরু হওয়ার পর নাকি 20,000-এর মতো ইহুদি ইসরায়েলে ফিরে এসেছে। কিন্তু ময়দানের নগ্ন বাস্তবতা এবং তাবা সীমান্তের পালানোর দৃশ্য প্রমাণ করে এই দাবি স্রেফ একটি রাজনৈতিক প্রোপাগান্ডা এবং ডাহা মিথ্যাচার। চারদিক থেকে ধেয়ে আসা ধ্বংসের এই নারকীয় ঝড়ে ইসরায়েল একটি পরিত্যক্ত এবং মৃত রাষ্ট্র হওয়ার দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আর ইরান তাদের সামরিক এবং মানসিক শক্তির চূড়ান্ত বিজয় নিয়ে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।